হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বছরের অন্যান্য সময়ের থেকে শীতের সময় এই পিঠার চাহিদাটা একটু বেশিই থাকে। আজ আপনাদের সাথে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠার রেসিপিটি শেয়ার করব। আজকের পিঠাগুলো আমি বাজারের কেনা শুকনো আতপ চাল দিয়ে করেছি। যদিও বা শুকনো আতপ চালের গুঁড়া, তবুও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আর দীর্ঘক্ষণ পর্যন্ত এই পিঠাগুলো এমনই নরম থাকবে। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না। আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ থাকবে। খোলাজা পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে একটা মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। আর এখানে নিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো বানাচ্ছি, তাই ব্যাটার রেডি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিব। একবারে পানি দিব না, তাহলে পানিটা বেশি হয়ে যেতে পারে। শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে খোলাজা পিঠা বানানোর সময় অবশ্যই এখানে অল্প আটা বা ময়দা ব্যবহার করতে হবে, না হয় এই পিঠাগুলো নরম হবে না। আবার খোলা থেকে পিঠাগুলো তোলার সময় এগুলো ভেঙে যেতে পারে, যেহেতু আতপ চাল দিয়ে পিঠা বানালে পিঠা কিছুটা শক্ত হয়। তো এখানে আমি বেশ ঘন একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আপনারা এর ঘনত্বটা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর ব্যাটারটা আমি রেডি করার পরে 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, এটা ভিজে কিছুটা ফুলবে। আর এখন এখানে আমি রুম টেম্পারেচারের 2টা ডিম নিয়েছি। ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না। ডিম 2টা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। 1.5 কাপ চালের গুঁড়া আর আধা কাপ ময়দা, টোটাল 2 কাপের জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। প্রতি 1 কাপের জন্য একটা ডিম নিলেই হয়ে যাবে। তো এখানে আমার ডিমটা রেডি করা হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমার ব্যাটারটাও 20 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবারে ফেটানো ডিম 2টা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। খোলাজা পিঠা বানাতে খুবই কম উপকরণের প্রয়োজন, তবে এই পিঠা বানানো অনেকটাই ট্রিক্সের ব্যাপার। আপনি যদি প্রত্যেকটাই স্টেপ খুব ভালোভাবে ফলো না করেন, তাহলে এই পিঠাগুলো পারফেক্ট বানাতে পারবেন না। এই পিঠা বানানোটা কতটা সেনসিটিভ, এটা নোয়াখালীর লোকাল মানুষেরা ভালো বলতে পারবেন। ডিম ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখেন এখন এর ঘনত্বটা অনেকটাই বেশি আছে। এরকম ঘনত্বে চিতই পিঠা হবে, তবে এই খোলাজা পিঠা হবে না। এখন এখানে আমি আরও আধা কাপ নিচ্ছি কুসুম গরম পানি। 2 কাপ চালের গুঁড়ার সাথে 2 কাপ কুসুম গরম পানি এবং 2টা ডিম, এতে একদম পারফেক্ট একটা ব্যাটার হবে। এর থেকে পরিমাণটা কম বেশি হয়ে গেলে তখন কিন্তু পিঠাগুলো এরকম জালিযুক্ত হবে না। তো এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি করা হয়ে গিয়েছে। ব্যাটার কতটা পারফেক্ট সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা আঙুল 2 বার করে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। 2 বার কোট করার পরেও দেখেন আঙুলের উপর কতটা পাতলা আবরণ আছে। ঠিক এরকম অবস্থায় বুঝে নিতে হবে যে আপনার ব্যাটারটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। মূলত খোলা জালি পিঠাগুলো মাটির খোলাতে বানানো হয়, কিন্তু মাটির খোলা আমার কাছে নেই, তাই আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি। মিডিয়াম আঁচে প্যানটা 2 মিনিট ভালোভাবে গরম করে নিয়ে মাত্র 2 ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে প্যানটা খুব ভালোভাবে মুছে নিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপরে প্যানটা একটু ঘুরিয়ে নিলেই পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। খোলা জালি পিঠা বানানোর ক্ষেত্রে চুলার আঁচের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। মিডিয়ামের থেকে কম আঁচে পিঠাগুলো ভাজলে এরকম ছিদ্র ছিদ্র হবে না, তখন এই পিঠাগুলো একদম চাপটির মতো হবে। একটা পিঠা ভাজতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। 50 সেকেন্ডের মধ্যেই দেখা যাবে চারপাশটা আলগা হয়ে যাচ্ছে। কেউ চাইলে এই পিঠাগুলোর নিচের পাশটা ক্রিস্পি করেও করতে পারেন, আবার চাইলে আমার মতো নরম তুলতুলে করেও করতে পারেন। যে যার পছন্দ অনুযায়ী পিঠাগুলো ভেজে নিতে পারেন। পিঠাগুলো উল্টে দেওয়ার প্রয়োজন নেই, আমি আপনাদের বোঝার সুবিধার্থে উল্টে দিচ্ছি। দেখেন পিঠাটা কতটা জালিযুক্ত হয়েছে। অথেন্টিক খোলা জালি ঠিক এরকম জালিযুক্ত হবে, আর নিচের অংশটা হবে হালকা ব্রাউন। তো আমি একই রকম করে বাকি সবগুলো পিঠা ভেজে নিব। আর প্রত্যেকটা পিঠা ভাজার পূর্বে ব্যাটারটাকে অল্প সময়ের জন্য এভাবে বিট করে নিব।
পারফেক্ট খোলা জালি বানানোর জন্য A to Z সকল টিপস সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।